এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই। গাইস, এত সুন্দর ভাতটা আমি আর জয়ের মতো এইভাবে খাইতে পারবো না। হ্যালো ভাই বেদারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রাকিব হোসাইনের পুরা টিম হামলা করলো ইয়াসিন ও তার ওয়াইফের উপর। তো এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে। তাছাড়াও কাবির ফয়সাল এবারে ওমর ভাইকে ইঙ্গিত করে কিছু কথা বলছে, সেই নিয়েও আপডেট থাকবে। তাছাড়াও আরো অনেক আপডেট থাকবে। তো পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। চরিত্র ভালো রাখো, কারণ কথা মোটামুটি সবাই ভালো কয়। কিছু মানুষের ফলো লিস্টে নাই, এইটা ঠিক, কিন্তু সার্চ লিস্টের প্রথমেই থাকে। তো গাইস, ভিডিও শুরুতেই দেখি কাবির ফয়সাল ওমর ভাইকে ইঙ্গিত করে কি বলছে। টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? ভালোবাসা পুরনো হলে তাদের ঘুম চলে আসে, মাথা ব্যথা করে, কিছু ভালো লাগে না, ইম্পর্টেন্ট কাজ থাকে, আব্বু আম্মু পাশে থাকে, ফোনের চার্জ শেষ হয়ে যায়, তখন ডান হাত বাম হাতটা এক মাপের হলেও অজুহাতটা বড় হয়ে যায়। শোনো আমার কাছের মানুষেরা, আমার সুখ দেখে হিংসা করে নিজেকে দুঃখের গানের নায়ক বানিও না। আমি দেখছি আমার কষ্টের সময় তোমাদের মুখে হাসিই ছিল। তো গাইজ, ওমর অন ফায়ার ও কাবির ফয়সাল এই দুইজনের মধ্যে কাকে আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে বলবেন। যদি আপনারা কাবির ফয়সালের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি ওমর অন ফায়ারের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখি কে জিতে। তো গাইজ, এবার আমরা দেখি ওমর অন ফায়ারের বানানো এক টেডি শার্ট নিয়ে একটা ভিডিও। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলা ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। ঠিক আছে আম্মা। তো ওমর ভাই কিন্তু এইবারে কাপড় ব্লগারদের নিয়ে নতুন একটা ধামাকাদার ভিডিও আনতেছে, যে নিয়ে সে তার ফেসবুক পেজে একটা লাইভ করছিল। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন, আমিন। তো এইদিকে রাকিব হোসাইনের পুরো টিম এবারে মিথিলা ও ইয়াসিনের উপর হামলা করছে রাস্তায়। তাই এবারে ইয়াসিন চুপ না থেকে এবারে থানায় গিয়ে মামলা করলো রাকিব হোসাইনের নামে। তো গাইস, রাকিব হোসাইন ও ইয়াসিন এই দুইজনের মধ্যে আপনারা কার ব্লগ দেখেন আর কার ব্লগ আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে বলে দিবেন। সিঙ্গেল হওয়ার একটা লিমিট থাকে, আলহামদুলিল্লাহ আমি ওটাও ক্রস করে ফেলাছি। তো গাইস, আপনারা যদি ওমর ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি যদি ওমর ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ওমর ভাইয়ের সম্বন্ধে জানতে আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলে সবসময় ওমর ভাইয়ের সব রকম আপডেট পেয়ে যাবেন। তাছাড়াও ওমর ভাইয়ের যে এরকম সব নতুন আপডেট ভিডিওগুলো দিবে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এরকম মজার ভিডিও তারাও তো দেখা দরকার। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে বলবেন নেক্সট ভিডিও কার পরে বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই আল্লাহ হাফেজ। আগেই যে না ভিডিওটা কেমন লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান, আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন।